নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা পেয়ে। তো আজকে একটা হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি, যে রেসিপিটি এখন প্রায় দেখাই যায় না। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে একটা কড়াইতে আমরা কিছু পরিমাণে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নেব এবং বেশ কুচি রসুন কুচি দিয়ে নেব। এই রসুনটা দেওয়ার জন্য এবং কালো জিরেটা ফোড়ন দেওয়ার জন্য একটা আলাদাই ফ্লেভার এই রান্নাটায় চলে আসবে। রান্নাটা তো কি, সেটা তো বলাই হলো না। আজকে আমরা করতে চলেছি কচুল্লতি, কিন্তু একদম অন্য স্টাইলে, নারকেল দিয়ে। এই নারকেলি কচুল্লতিটা খেতে এতটাই টেস্টি লাগে যে একবার খেলে আপনাদের মুখে জাস্ট লেগে থাকবে। তো রসুনটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে, মানে রসুনের ফ্লেভারটা ভালো করে তেলের মধ্যে মিশে গেলে, তার মধ্যে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেটা আমরা একে একে এর মধ্যে দিয়ে নেবো। এই রান্নায় কিন্তু কোনো ধরনের আদার ব্যবহার করা যাবে না। এবং তারপরে আমরা কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে নেবো। আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা দেবেন, যেহেতু কচুর একটা রান্না, সেক্ষেত্রে কিন্তু হালকা ঝাল এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমাদের পেঁয়াজ লঙ্কা এছাড়া আমাদের রসুন ভালো মতো একটা ফ্রাই হয়ে গেছে। যখনই দেখবেন এরকম পর্যায়ে একটা ফ্রাই হয়ে গেছে, তখন আগে থেকে কেটে রাখা কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দেবেন। আমাদের এখানে কচুরলতি বাজারে ছাড়িয়ে কেটে বিক্রি হয়। তো যদি অনেক জায়গায় ছাড়িয়ে কেটে বিক্রি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই এগুলো ছাড়ানোটা একটু কষ্টর, কিন্তু কষ্টের পরে যখন এই রান্নাটা আপনারা করবেন এবং দুপুরবেলা গরম ভাতে আপনাদের পাতে নেবেন, জাস্ট কষ্টটা যেন একদম গায়েব হয়ে যাবে। দেখুন কচুরলতিটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালো করে এই যে সমস্ত যে পেঁয়াজ এছাড়া রসুন, এই যে কালো জিরে, এই যে ফোড়ন দিয়েছিলাম, সমস্তর সাথে ভালো করে এটাকে মাখিয়ে ভালো করে একটা ভাজা ভাজা করে নিতে হবে। এবং মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা আপনাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। কচুলতিটা দেওয়ার পরে এর মধ্যে আপনাকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। তাছাড়া দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। যদি লঙ্কা আপনারা অতটা ইউজ না করতে চান, সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। আমরা এক্ষেত্রে লঙ্কার কোনো ব্যবহার করিনি, আমরা কিন্তু লঙ্কাটা সেক্ষেত্রে স্কিপই করেছিলাম। যদি আপনাদের আরও ঝাল খেতে ইচ্ছা করে, তো সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। এছাড়া আপনাকে আগে থেকে কেটে রাখা একটা নারকোলকে ভালো করে কুড়িয়ে নিতে হবে এবং কুড়িয়ে নিয়ে সেই নারকোলের কোড়াটাও কিন্তু এই রকম অবস্থায় সেই কচুলতিটার মধ্যে দিয়ে নিতে হবে এবং সম্পূর্ণভাবে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা ভীষণ হাই করবেন না, তাহলে নারকেলগুলো পুড়ে যাবে এবং নিচে লেগে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না। এবং এই রান্নাটা একটু হালকা ঝাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সামান্য পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি এর মধ্যে ছড়িয়ে দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু টেস্টের মাত্রাটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। দেখুন কতটা সুন্দর এখনই লাগছে, এখন কিন্তু সেটা ভালোভাবে ফ্রাইও হয়নি। এবার এটাকে আপনাকে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। তারপরে যখন ঢাকনা খুলবেন, আপনার ফ্রাইটা দেখুন অলমোস্ট রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে এবং কতটা ইয়ামি এবং লাগছে এই রান্নাটা। এই রান্নাটা দুপুরবেলা কিন্তু গরম ভাতে জাস্ট জমে যায় বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হারিয়ে যাওয়া এরকম পুরানো যে রান্নাগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। সেই রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের বাড়িতে প্রায়শই এই ধরনের রান্না হয়েই থাকে, তাই জন্য আপনাদের সামনে এই রান্নাগুলো শেয়ার করছি, যাতে আপনারাও এই রান্নাগুলো করে আপনাদের বাড়ির প্রিয়জনকে খাওয়াতে পারেন। তো আজকে এই রান্নাটা এই পর্যন্তই। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। এবং এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন বলে আমরা এরকম নিত্য নতুন ভিডিও আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারছি এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের দারুণ ভালো লাগছে। তো এই ভালোবাসাটা কিন্তু বন্ধুরা দিয়ে যাবেন এবং অনেক সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।